হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটি খেলতে হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ নতুন ক্ল্যাশারদের জন্য, যারা সবেমাত্র ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটি ডাউনলোড করেছে কিন্তু সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। 2025 সালে এসেও আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমে অনেক নতুন নতুন প্লেয়ারদের উদ্ভব হচ্ছে, যারা মূলত আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটি খেলতে অনেক আগ্রহী। তো তাদের জন্যই শুধুমাত্র আজকের ভিডিওটি মেক করা। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটি শুরু করি। তো যখন তোমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটি নামাবে তখন এরকম দেখতে পারবে এবং তোমাদের ওয়েলকাম করবে। এরপরে তোমাদের বিভিন্ন কিছু নামানোর জন্য ইনস্ট্রাকশন দিবে, সকল ইনস্ট্রাকশন তোমরা মেনে চলবা। ধরো তোমাদের সব থেকে তোমাদের বিভিন্ন ইলেকজার কালেক্টর, তারপর মর্টার, ক্যানন, এই সকল কিছু নামাইতে বলবে। নামানোর পরে তোমাদের অ্যাটাক দিতে বলবে, ইভেন তোমাদের বেজেও অ্যাটাক দিবে। মানে সকল কিছু ইনস্ট্রাকশন যেখানে যেখানে আইকন আছে ওখানে ওখানে ক্লিক করে দিবা। ক্লিক করার পর যখন তাদের ইনস্ট্রাকশনগুলো শেষ হবে তখন আর তোমাদের ইনস্ট্রাকশন দিবে না, অর্থাৎ কোনো আইকন দেখাবে না। তখন তোমাদের সম্পূর্ণ নিজের দায়িত্বে সকল কিছু করতে হবে। আমরা যখন সকল ইনস্ট্রাকশন শেষ করব তখন আমরা আমাদের গেমের মধ্যে এমন একটি থিম দেখতে পারবো, অর্থাৎ আমাদের কোনো প্রকারের হেল্প করা হবে না, মানে কোনো আইকন দেখানো হবে না যে আমাদের কি করতে হবে। তার জন্য সকল কিছু আমাদের নিজেদেরই করতে হবে, কখন কি করতে হবে। যেহেতু আমরা টাউন হল 2 পর্যন্ত আপগ্রেড করে নিছি, এখন আমাদের কাজ হলো আমাদের এই শপ থেকে আমাদের সকল কিছু নামানো। তো সেই জন্য আমরা শপে ক্লিক করে এখানে যা যা নামাইতে বলতেছে সবগুলো আমরা নামাই নিব একটা করে করে। মানে যেখানে যেখানে দেখতে পারতেছো যে এখানে একটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওইগুলো হইলে আমাদের নামাতে পারবো না, ওইগুলো আমরা পরবর্তীতে নামাইতে পারবো। তো যেগুলো আমাদের দেখাচ্ছে যে আমরা কালারফুল, সেগুলো শুধুমাত্র সেইগুলো আমরা নামাইতে পারবো। তো সেইগুলো নামানোর পরে আমাদের কাজ শেষ। আবার যখন আমরা টাউন হলটি আপডেট করব তখন আমরা পুনরায় আবার এইসব কিছু নামাইতে পারবো। তো যতক্ষণ আমরা টাউন হল আপডেট না করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই খেলতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্সের সর্বোচ্চ মূল্যবান জিনিস হলো আমাদের এই জেমসগুলা। তো এই জেমসগুলো বাড়ানোর জন্য আমরা এখানে বিভিন্ন ট্রিজ আছে সেইগুলো কেটে ফেলবো এবং এর মাধ্যমে আমরা অনেকগুলো জেমস কালেক্ট করতে পারবো। এবং এই ট্রিগুলা মাঝে মাঝেই আমাদের গেমের মধ্যে তৈরি হয়, মানে একা একাই সৃষ্টি হয়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে আমরা আমাদের আর্মিগুলা কুকিং করতে পারবো, অর্থাৎ আমরা যখন এখানে অ্যাটাক দিব তখন আমরা এখান থেকে এগুলো প্রিপেয়ার করে নিয়ে গিয়ে তারপরেই অ্যাটাক দিব। এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে শুধুমাত্র একটা আর্মি আনলক করা আছে। এখন বলতে পারো যে আমরা আর্মি আনলক করব কিভাবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা রেড কালার যেখানে ব্যারেক্স লেখা আছে, সেটা আমাদের আপডেট করতে হবে। আপডেট করলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আর্মি আনলক করতে পারবো। ধরো এখানে আমাদের ব্যারেক্স লেভেল 1-এ ছিল, লেভেল 2-এ চলে গেছে। তো দেখতে পাচ্ছ এইভাবে আপডেট করলে আমরা এখান থেকে আবার নতুন ক্যারেক্টার আনলক করতে পারবো, কিন্তু এটা স্পেসিফিকভাবে থাকবে। মানে একটা টাউন হলে ধরো এই 4 পর্যন্ত আমরা আপডেট করতে পারবো, এর বেশি আমরা করতে পারবো না। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমাদের এখন আর হচ্ছে না। কি বলতেছে এখানে আমাদের ইলেকজার স্টোরেজটা আরও বৃদ্ধি করতে হবে, যেহেতু আমাদের ইলেকজার স্টোরেজটার লেভেল কম বর্তমানে, তো সেই জন্য সেটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। তো চলো আমরা আপডেট করি। দেখো এখানে আপডেট হয়ে গেল, আমরা লেভেল 3-এ নিয়ে গেলাম। এখন এটা চেষ্টা করি দেখি। দেখো এখন কিন্তু খুব ইজিলি হয়ে গেল। আর সবসময় একটা কথা মনে রাখো যে তোমাদের জেমস কখনো ইনভেস্ট করো না অযথা এইসব কাজে, কারণ জেমসের মূল্য অনেক। তোমরা বিল্ডার আনলক করতে হেল্প করবে, আর তোমাদের মেন টার্গেট হলো এই বিল্ডারগুলোকে আনলক করা। দেখতে পাচ্ছ এই যে বিল্ডার্স হার্ট, এইগুলাকে আনলক করা। এখানে তোমাদের 2টা আছে, তোমরা এখানে আরও পাবা। দেখতে পাচ্ছ এখানে 500 জেমস, এটা আনলক করতে পারবা। আর তোমাদের কাছে আছে 187টা, আমার কাছে আছে। মানে তোমরা সবসময় চেষ্টা করবা তোমাদের জেমসগুলো দিয়ে এই বিল্ডার হার্টকে নামাতে। তো এইটুকের কাজ এখনই শেষ। তো এরপর এখানে গিয়ে অ্যাটাক করতে পারবা। এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল প্লেয়ার, এখানে দেখতে পাচ্ছ এখানে মাল্টিপ্লেয়ার ব্যাটেল, আর এখানে প্র্যাকটিসের জন্য তোমাদের টাউন হল আপডেট করলে দিয়ে দিবে। তো এখন দেখবা যে তোমাদের বেস তো এলোমেলো হয়ে গেছে, তোমরা বেসটা ডিজাইন করবে কিভাবে। তো তার জন্য এখন তোমাদের বেসটা ডিজাইন করতে পারবো না, তার জন্য তোমাদের টাউন হলটাকে আরও আপডেট করতে হবে। ধরো আমি যে 4-এ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা নতুন আইকন চলে আসছে। আসার পরে এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন এডিট লেআউটে দেওয়ার পরে এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো বেস কাস্টমাইজ করতে পারবো। ধরো দেখো এখান থেকে আমি এই সবগুলা নিজের মতো করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর মানে তোমরা যেভাবে তোমাদের বেসটা ডিজাইন করতে পারো আর কি,
ওইভাবে করে নেবা, তাইলে এখানকার কাজ শেষ, আর কিছু করতে হবে না। তো তোমরা সুবিধা মতো, আমি দেখানোর জন্য করতেছি, তোমরা তোমাদের সুবিধা মতো সবগুলা নামাই নিবা। নামানোর পরে তোমরা সেভ করে দিলেই তোমাদের কাজ শেষ। তো আমরা প্রায় শেষের দিকে সবগুলা নামাই নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছ সেভ নামে একটা লেখা আছে, সেখানে ক্লিক করে দেব, তাইলেই আমাদের এখানকার কাজ শেষ। দেখতে পাচ্ছ আমাদের সবগুলা কিন্তু একদম পারফেক্টলি বসে গেছে। এখন এখানে যখন দেখবা যে কোনো নোটিফিকেশন আসছে, তখন এখানে 1 বা 2 চিহ্ন লেখা থাকবে। তো আমাদের নোটিফিকেশন আসছে, আমরা এখান থেকে ক্লেম করলেই জেমস পেয়ে যাব। তো এইটুকের কাজও শেষ। যেহেতু আমরা আমাদের টাউন হলটাকে আপডেট করছি, তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আবার অনেকগুলো আইটেম আমরা নামাইতে পারবো, যেগুলো কালারফুল হয়ে আছে। আর যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেগুলো আমরা এখনও নামাইতে পারবো না। তো যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে কালারফুল, সেগুলো আমরা এখানে নামাই নিব, কারণ আমরা টাউন হল আপডেট করছি। আর টাউন হল আপডেট করলেই আমরা এই সকল কিছু নামাইতে পারবো। একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে তোমরা যখন তোমাদের বেজের কোনো কিছু আপডেট করবে, মানে লেভেল আপ করবে, তখন তোমার সেটার পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। ধরো গোল্ড স্টোরেজ যখন আপডেট করবে, তখন তোমাদের গোল্ড ক্যাপাসিটিটা আরও বেড়ে যাবে। অর্থাৎ তোমাদের গোল্ড যদি 1 লাখ আটতো, সেখানে তার থেকে আরও বেশি গোল্ড আটবে। এবং যদি তোমরা কোনো ডিফেন্স আপডেট করো, তাহলে তোমার আগের ডিফেন্সগুলোর তুলনায় সেগুলো আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, এবং তোমার এনিমিগুলোকে আরও বেশি ড্যামেজ দিতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলার মতো একটা ধারণা পেয়ে গেছো। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।